Pas de soleil, pas de soleil, pas de soleil, pas de soleil. আপনাদের স্বাগতম। আমরা বর্তমানে আছি ফোন্টানাদি ত্রেবিতে। ত্রেবি মানে হচ্ছে তিন রাস্তা, আর তিন রাস্তার মোড়ে এটা একটা ঐতিহাসিক একটা স্থাপনা, যেটা একটা ফাউন্টেন বা ঝর্ণা। আর এই ঝর্ণার বা ফাউন্টেনের পানিটা আসে হচ্ছে অনেক দূর থেকে, প্রায় 12 মাইল বা আপনি ধরতে পারেন 18-20 কিলোমিটার দূর থেকে। প্রাচীন একটা অ্যাকোয়াটিক সিস্টেম আছে রোমানদের, সেই সিস্টেমের মাধ্যমে এখানে পানি আসে। এবং এই পানি প্রাচীন রোমান সময়ে থেকে শুরু করে মধ্যযুগের বিভিন্ন সময়ে এটা থেকে হচ্ছে সাধারণ জনগণ সুপেয় খাওয়ার পানি যেটা সেটা খেত বা সংগ্রহ করতো নিয়ে যাওয়া, বাসায় নিয়ে যাওয়ার জন্য এখান থেকে। পরবর্তীতে 1760 সালের দিকে এই স্থাপনাটিকে আধুনিকায়ন করা হয়। বর্তমানে যে সমস্ত স্কাল্পচার বা ভাস্কর্য আছে সেগুলোকে স্থাপন করা হয়, যেটা ডিজাইনার ছিলেন নিকোলা সালভি নামে একজন ভাস্কর্য শিল্পী। এবং এটা রোম তখন পাপাল স্টেটের আন্ডার, অর্থাৎ সরাসরি পোপের অধীনে ছিল। তো তখন পোপ রোমের আধুনিকায়নের জন্য কিছু স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন, তো তার মধ্যে এটা ছিল একটা। এবং এখানে বিভিন্ন মূর্তি স্থাপন করা হয় বা ভাস্কর্য স্থাপন করা হয়, যেন প্রাচীন পানির ফ্লো যেটা আছে সেটা যেন অক্ষত থাকে। এইটা সারা দুনিয়াতে একটা বিখ্যাত ফাউন্টেন, খুব সম্ভব দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ফাউন্টেনগুলোর একটা। এবং এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে, যারা এখানে আসে এবং এখানে এসে হচ্ছে একটা কয়েন ফ্লিপ করে। যে কয়েনটা হাতে ডান হাতে নিতে হয় এবং বাম হাতের উপর মানে শোল্ডারের উপর দিয়ে বাম পাশে নিক্ষেপ করতে হয়। প্রতিদিন রাউন্ড অ্যাবাউট 3000 ইউরো বিভিন্ন পর্যটকরা এখানে হচ্ছে নিক্ষেপ করে, এবং বছরে সেটা 1.5 মিলিয়ন ইউরোর মতো আসে। যে টাকাটা পুরোটা হচ্ছে রোমের একটা বিভিন্ন চ্যারিটি সংগঠনগুলোতে চলে যায়, যেটার মাধ্যমে রোমের বঞ্চিত মানুষকে হচ্ছে সাহায্য করা হয়। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কয়েন ফ্লিপটার কারণ হচ্ছে যারা কয়েনটা ফ্লিপ করে এটা বিশ্বাস করে ফ্লিপ করে ব্যাক সাইডে, সেটা হচ্ছে যে এই জায়গায় এটা ফ্লিপ করলে তারা পরবর্তীতে আবার এই ইটারনাল সিটি বা অন্তহীন শহরটাতে ফেরত আসতে পারবে। এই আকাঙ্ক্ষা থেকে হচ্ছে তারা এটা মানে কয়েনটা হচ্ছে পেছনের দিকে ফেলে। এইটার পিছনে অনেকেই বলেন এটা মানত করে, এই করে সেই করে, মানে ওদের আমাদের ভাষায় আমরা বলছি বিষয়টা এরকম না। এটা কয়েনটা নিক্ষেপের পেছনে কারণটাই হচ্ছে এটা যে তারা মনে করে যে এই শহরটাতে আবার ফেরত আসবে। আর তো এখন প্রশ্ন জাগতে পারে আমরা কি কয়েন ফ্লিপ করেছি কিনা। না, আমরা কয়েন ফ্লিপ করি নাই, কারণ আমাদের প্রয়োজন নাই। আমরা যেহেতু ইতালিতে থাকি, নানান কারণে রোমে আসা হয়, এই ইটারনাল সিটিতে মানে এটা রেগুলারই আমাদের ভিজিট হয়, সুতরাং এখানে আমাদের ফেরত আসার জন্য কোনো কয়েন ফ্লিপ করার প্রয়োজন নেই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে আবারও নতুন একটি ব্লগের সাথে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। রোম ট্যুরের ডে 2 ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলের চোখ রাখুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।